আচ্ছা, তাহলে আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রিন দেখা যাচ্ছে তো সবাই? সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, গতদিন আমরা একটা পোস্টারকে ডিজাইন করেছিলাম, তাই না? দেন আজকে যদি ডিফারেন্ট একটা পোস্টার আমরা ধরি, যেটা হচ্ছে ধরেন এই পোস্টারটা যদি একটু কল্পনা করি, ঠিক আছে? এখন এটা হচ্ছে কি ফটোগ্রাফি লেখা আছে, প্লাস হচ্ছে কিছু কি করা আছে, ফটো ব্যবহার করা আছে না? দেন বাকিগুলোতে হচ্ছে কি সবই টেক্সট আর শেপ, তাই না? তাহলে আমি আজকে এইটাকে একটু ডিজাইন করি। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, এর নিচে কিন্তু একটা ইমেজ ব্যবহার করা আছে, যেটা হচ্ছে কি একদম মানে ওয়াটারমার্ক টাইপের, তাই না? তো এই সবগুলো কাজে আমরা করবো। আর যে গ্রাফিক ফ্যামিলি, এটা হচ্ছে কি এই যে মার্কেট প্লেস এর একটা লোগো আর কি, তাই না? আর এখানে যে অপশন গুলো আছে, এই অপশন গুলো হচ্ছে দেখেন কি মানে এ যে কাজগুলো করে সেই সার্ভিস গুলো না? তাহলে আমি এটাকে হচ্ছে কি করতেছি, সেভ ইমেজ অ্যাজ জেপিজি টাইপে আছে, তাই না? আর এটাকে আমরা সেভ করি কোথায়? রিসোর্স ফাইলের মধ্যে। ওকে, পোস্টার 2। গতদিন আমরা 1 নাম্বারটা করেছিলাম না? এটা হচ্ছে 2 নাম্বার পোস্টার। এখন আমি একটু কাজের সুবিধার জন্য যেটা করতেছি, এই টেক্সট গুলোকে আমি অটোমেটিক্যালি একটু কপি করে নিচ্ছি, ঠিক আছে? দেন এইটা কপি করার বিভিন্ন ওয়ে আছে, সেটা হচ্ছে আপনি চ্যাট জিপিটি তে করতে পারেন, বা আমি যেটা দিয়ে করি এটা হচ্ছে গুগল লেন্সের মাধ্যমে। কিসের মাধ্যমে? জাস্ট আপলোড ফাইল, তারপর হচ্ছে আমি এখান থেকে আমার ছবিটাকে আপলোড করে দিলাম। ওকে, দেন দেওয়ার পরে এখানে হচ্ছে আমি অল মানে যখন সিলেক্ট হবে সিলেক্ট টেক্সট ক্লিক করলাম। এখন এরপর হচ্ছে আমি কি এখান থেকে কপি করে ক্লিক করলাম। দেন এখন আমি এটাকে রাখবো কোথায়? আমার যে কোনো একটা, আমি অফলাইন মাইক্রোসফট ওয়ার্ডেও রাখতে পারি, আবার হচ্ছে কি ডকুমেন্টেও রাখতে পারি। তো আমি ডকুমেন্টে রাখি, কারণ হচ্ছে ডকুমেন্টে রাখলে সুবিধাটা হচ্ছে কি যে কোনো জায়গায় আমি ব্যবহার করতে পারবো, ঠিক আছে? আর অফলাইনে রাখলে আমার যে কোনো জায়গায় ব্যবহার করাটা সম্ভব হবে না আর কি। আচ্ছা, তাহলে আমি এখানে একটা ওয়ার্ক নামে ফাইল করি। ওকে, দেন এখানে দেখেন, তাহলে আমার অবশ্যই গ্রাফিক ফ্যামিলিটা হচ্ছে কি এখানে এই লেখাটা আসবে না? লোগো হিয়ার, ফটো সেশন, তাই তো? আর এরপরে লেখাগুলো আমার এখানে থাকবে এভাবে, আমার যেটা প্রয়োজন সেটা আমি এখান থেকে জাস্ট শুধুমাত্র কি করে নিব, কপি করে নিয়ে যাব, কারণ আমি তো রিসোর্স ফাইল ওখানে রেখেই দিচ্ছি, তাই না? আর এটা হচ্ছে ফাইল নেম পোস্টার 2। ওকে, তাহলে এখন আমার হচ্ছে কি কাজ, আমার ফটোশপ থেকে সর্বপ্রথম একটা ব্ল্যাঙ্ক পেপার নিতে হবে, যেটা আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টার সাইজ অনুযায়ী, তাই না? ওকে, তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া পোস্টারের সাইজটা হচ্ছে কত? 1080 × 1080 অলরেডি আমার কি সেই অনুযায়ী লেখায় আছে না? আর আজকেরটা হচ্ছে কি পোস্টার, মানে এটা আমার সিরিয়াল, আপনাদের কিন্তু ডিফারেন্ট হবে, তাই না? তারপরে তারিখ থাকবে, আপনাদের নাম থাকবে না? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে কি নিতে হবে একটা পোস্টার তৈরির জন্য? মার্জিন নিতে হবে না? দেন মার্জিনটা কিভাবে নিব? এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিব। আমার অলরেডি কি নেওয়া আছে, রোলার। এখানে কি নিতে হবে? মার্জিন নিতে হবে। এখন মার্জিন নেওয়ার আগে আমার মার্জিন নেওয়ার জন্য হচ্ছে গাইডলাইনটা নিতে হবে, সেটা হচ্ছে কি আমরা এইখানের এই কন্ট্রোল বার থেকে নিয়ে থাকি না, বা সরি রোলার বার থেকে নিয়ে থাকি না? তাহলে আমার অলরেডি রোলার বারটাও কি আছে, অ্যাক্টিভ আছে, তাই না? তাহলে এখন আমার কাজ হচ্ছে কি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে। রেক্ট্যাঙ্গুলারটা আমরা কেন নিচ্ছি? যে একটা পরিমাপ করার জন্য যে আমি মার্জিনটা কতটুকু নিব। দেন আমার মার্জিনটা কতটুকু হবে? 70
চার সাইডে কি 70 হবে না? তার জন্য আমি আমার রেক্ট্যাঙ্গুলারটা কত নিচ্ছি, 70 px উইথ হচ্ছে কি 70 px। দেন ওকে তে ক্লিক করলাম, তাহলে আবার এখানে কি একটা কি পেয়ে গেলাম, ইলিপস মানে একটা স্কোয়ার বক্স পেয়ে গেছি না? এখন এই স্কোয়ার বক্সটাই কিন্তু ফিলে কোনো কালার নেই, শুধু আউটলাইনে কালার আছে। এখন এটা নিয়েও আমার কোনো প্রবলেম নেই। তারপর আমি এখানে কি করব, অবশ্যই ফিলের কালারটা রাখবো, আউটলাইনের কালারটা রিমুভ করব। এর কারণ দেখেন, আমার যদি আউটলাইনে কালারটা থাকে তাহলে কি আমার বাহিরে অতিরিক্ত অংশ দেখা যাচ্ছে না 70-এর? এই জন্য আমরা শুধুমাত্র এই পরিমাপের ক্ষেত্রে কি ফিলের কালারটাই রাখবো। দেন এটাকে ধরে কোথায় বসাবো, এই কর্নারে। আবার এখান থেকে কল্টর ধরে আবার কি ডুপ্লিকেট করে এই কর্নারে বসাইলাম, তাই না? এটা হচ্ছে ম্যানুয়ালি বসাইছি নাকি, আজকে একটু অটোমেটিক্যালি বসানোর চেষ্টা করি নাকি। তাহলে দেখেন আমার এই শেপটা যেখানেই থাকুক না কেন, আপনি যদি অ্যালাইনমেন্ট অপশনের মাধ্যমে ব্যবহার করেন, অ্যালাইনমেন্ট অপশন এটা কিভাবে পাবেন, আপনি যখনই রেক্ট্যাঙ্গুলারটাকে ধরা আছেন লেয়ার থেকে এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করছেন এবং মুভ টুলে আছেন, উপরে দেখেন 3-4টা অপশন শো করছে না? আপনি কন্ট্রোল এ দিছেন, তার মানে কি অল ডকুমেন্টকে ধরছেন না? আমি রেক্ট্যাঙ্গুলারটাকে ধরছি, কন্ট্রোল এ দিছি, তাহলে আমার রেক্ট্যাঙ্গুলার এবং অল ডকুমেন্ট দুইটাকে সিলেক্ট করছি, তাই না? দেন দুইটাকে সিলেক্ট করার সাথে সাথে উপরে দেখেন কয়েকটা অপশন কি শো করতেছে। দেন কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করি, এগুলো কি হাইট হয়ে আছে না? দেন এর জন্য কন্ট্রোল এ প্রেস করার সাথে সাথে এগুলো শো করতেছে। দেন এখন আমি যদি হচ্ছে এখানে প্রথমটাতে আসি, প্রথমটার নাম হচ্ছে অ্যালাইং টু লেফট, অ্যালাইং টু লেফট, লেফট মানে কি, তার মানে এখানে ক্লিক করলে কোথায় যাবে আমার শেপটা, একদম বাম দিকে চলে যাবে না? ওকে। এর পরেরটা আছে হচ্ছে কি অ্যালাইং, অ্যালাইং হরিজন্টাল সেন্টার, তার মানে মধ্যবর্তী অবস্থানে আসবে না? ক্লিক করলাম, দেখেন তার মানে আমার এই যে সিলেকশন এরিয়া এর কি মাঝামাঝি আছে, আমি হাত দিয়ে নিলে কিন্তু এত মাঝামাঝি নাও হতে পারে। দেন এরপরে আছে হচ্ছে কি রাইট, যদি রাইটে ক্লিক করে তাহলে কোথায় আসতেছে, তার মানে আমরা টেক্সটকে যেভাবে অ্যালাইন করতে পারি একটা শেপকেও সেম ভাবে অ্যালাইন করতে পারি না? দেন আপনি লেফটে ক্লিক করলে লেফটে যাবে, রাইটে ক্লিক করলে রাইটে আসবে। এখন কার রাইট আসতেছে, আপনি যতটুকু এরিয়া সিলেক্ট আছেন, তাই না? এখন আপনি এরিয়া সিলেক্টেড যদি কম থাকেন, কন্ট্রোল ডি দিয়ে আমি একটু ডিসিলেক্ট করি, ধরেন আপনি এইটাকে ধরছেন আর হচ্ছে কি এতটুকু এরিয়া সিলেক্ট করছেন, তাই না? ওকে। এখন যদি আপনি দেন, তার মানে আপনার কোন জায়গার মধ্যে কাজ করতেছে, ক্লিয়ার সবাই? যখন আমি কন্ট্রোল এ দিচ্ছি তার মানে কি অল এরিয়া সিলেক্টেড। এখন আমি যদি রাইটে দিই তাহলে রাইটে যাচ্ছে, মানে সরি লেফটে দিলে লেফটে যাচ্ছে, রাইটে দিলে রাইটে যাচ্ছে, সেন্টারে দিলে সেন্টারে যাচ্ছে। দেন সেম ভাবে এখানে দেখেন একটা আছে টপ, মিডল, মানে এদিকে হচ্ছে ভার্টিক্যালি সেন্টার আর এটা হচ্ছে কি বটম, ঠিক আছে? তাহলে এখন আমি দিলে টপে দিলে কি উপরে যাচ্ছে, দেন বটমে দিলে মিডিলে দিলে। এখন যদি এখন আমার কিন্তু সমন্বয় করতে হবে দুইটা মিলাই, তাই না? তো আমার এখন এখানেও সেন্টার দিলাম আর এটাতেও কি দিলাম সেন্টার দিলাম, তাহলে কি হইলো ওভারঅল সমস্ত পেজের মাঝখানে আসলো। দেন যদি এখানে টপে ব্যবহার করি তার মানে কি উপরের দিকের সেন্টারে আসলো। তাহলে এখন আমার প্রয়োজন কোনটা বলেন তো, রাইট লেফট, টপ তো অলরেডি ছিল, তাই না? তাহলে একটা ক্যামেরা অ্যালাইনমেন্ট করা শেষ, তাই তো? কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে ফেললাম, এটাকে আবার আরেকটা কি করলাম ডুপ্লিকেট। এখন আমরা ম্যানুয়ালি না বসিয়ে এই রেক্ট্যাঙ্গুলারটাকে ধরছি, কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে অল এরিয়া সিলেক্ট করলাম। এখন কি কি নিব বলেন, এখন কি কি নিব, আর কি রাইট আর হচ্ছে কি বটম, তাহলে অটোমেটিক্যালি আমার কি দুই দিকে চলে গেল না? তাহলে আবার একটু খেয়াল করেন, আমাদের আজকের অ্যালাইনমেন্ট নেওয়ার ক্ষেত্রে কি করতেছি অটো সিলেকশন করতেছি, তাই না? অটো সিলেকশনটা কিভাবে, দেন আমি রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর মানে সরি অটো অ্যালাইনমেন্ট করতেছি, রেক্ট্যাঙ্গুলার
70 পিক্সেল। আগে কালারটা সিলেক্ট করেও নিতে পারি, পরেও চেঞ্জ করতে পারি, যেহেতু আমার চেঞ্জ করা হয় নাই পরে চেঞ্জ করে নিচ্ছি আমি। দেন এখান থেকে যে কোনো কালার নিই। আর এটার ক্ষেত্রে আমরা বেশিরভাগ বেশিরভাগ হচ্ছে নিয়ে কি কালার জানেন, ব্ল্যাকটা নিয়ে থাকি। কি নিয়ে থাকি, মানে অটোমেটিক ব্ল্যাক আসে তো। এখন এটা তো অলরেডি লেয়ারটা ধরাই আছে তাই না, কন্ট্রোল এ, ডানে নিয়ে উপরে নিয়ে চলে গেলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম। আগে কন্ট্রোল ডি দিয়ে আপনার এটার কাজটা সেটা কি করতে হবে, ডিসিলেক্ট। এটা অল্টার দিয়ে কপি করলাম বা কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট, যে কোনোটা দিয়ে। কন্ট্রোল এ, বটম, ওকে, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম। তাহলে আপনার এখানে হচ্ছে কি দুইটা সাইডে দুইটা শেপ পেয়ে গেছেন না। দেন এখন আপনার কাজ কি, গাইড গুলো নিয়ে নেওয়া। কি নেওয়া, ওকে। তাহলে আপনার হচ্ছে, আমি কিন্তু পেপারটা এখনো সেভ করে না, অবশ্যই কি করে নেব, ফাইল থেকে সেভে যাব, যাওয়ার পর আমাদের যে ফোল্ডার আছে ফোল্ডারের মধ্যে পিএইচডি তো তাই না, আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার, তারিখ কত আজকে, দেখেন আমি কিন্তু নামটা একটু ডিফারেন্ট ভাবে নিচ্ছি। আমি এটাতে ক্লিক করতেছি, দেন ওইটা নিয়ে নিচ্ছে না, নেওয়ার পরে আমি দেন হচ্ছে কি শুধু তারিখটা চেঞ্জ করে দিচ্ছি। আর সোশ্যাল মিডিয়া পোস্টার হচ্ছে কত আমার, এটা 2 না, সেভে ক্লিক করলাম। আচ্ছা, তাহলে আমাদের আর্টবোর্ডটা রেডি নাকি। এখন আমরা ইমেজটা কিভাবে ডিজাইন করব, একটা ওয়ে আমি বলছি যে হচ্ছে আপনি এখানে এনে হুবহু ফটোকপি করতে পারেন তাই তো। আর একটা ওয়ে হচ্ছে আপনি আপনার পিকচারটাকে কোথায় ওপেন রাখেন, বলেন আপনাদের কোনটা সুবিধা হবে। এরকম ভাবে ওপেন রেখে করতে সহজ হবে, বলেন। জাস্ট এটাই আমার কাছে বেস্ট মনে হয়, এটাই। হ্যাঁ, এরকম ভাবে পাশে রেখে দিবেন, রেখে হচ্ছে আপনি কাজ করবেন, মানে এই যে ক্লিক করবেন, দেখবেন, কাজ করবেন। কথা বলছেন, এই যে ফটোশপ আর দুইটা পাশাপাশি আছে, ফটোশপে যখন কাজ করতেছেন তখন তার ওটা দেখতে পাবেন না, পাবেন। দেন এই যে দেখবেন আর কাজ করবেন, অথবা এখানে নিয়ে আসার পরে চোখটাকে বন্ধ করবেন, চালু করবেন চোখটাকে, ফাইল থেকে কি প্লেস ইমবেডেড, ওকে। ও আমার এই দুইটা তো ডিলিট করে দিতে হবে তাই না স্যার, অবশ্যই কন্ট্রোল টি দিয়ে এটাকে আগে কি করি, সরি, কন্ট্রোল টি দিয়ে এত ঝামেলা করে কেন, এই কর্নারটা আমি মিলাই নিলাম, কন্ট্রোল টি প্রেস করলাম, এই সাইডটা শিফট ধরে টান দিয়ে, ওকে, এন্টার প্রেস করলাম। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আপনার এটাকেও কি করবেন, অবশ্যই লক করে রাখবেন। কেন লক করবেন, যেন ও নাড়াচাড়া না করে। এরপর আপনি হচ্ছে চাইলে একে কি করতে পারেন, হাইড আনহাইড করে করে কাজ করতে পারেন। আচ্ছা, তাহলে প্রথমেই হচ্ছে আমাদের যে কাজটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটাকে ডিজাইন করতে হবে না। দেন তাহলে ব্যাকগ্রাউন্ড ডিজাইনের জন্য সর্বশেষ ব্যাকগ্রাউন্ডের কালার কি আছে দেখেন তো, হোয়াইট। তাহলে আমাদের হোয়াইট শেপ অলরেডি আছে তাই না। এরপর হচ্ছে তাহলে আমাদের এরপরে যেটা আছে এটা হচ্ছে কি একটা ব্ল্যাক একটা শেপ নাকি, কি শেপ, ব্ল্যাক কালার একটা শেপ। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার হোয়াইট শেপটার থেকে ব্ল্যাক শেপটা কি অনেক বড় না। এখন এখানে আপনি একটা জিনিস লক্ষ্য করতে পারেন যে হচ্ছে আপনি চাইলে ব্ল্যাক শেপটাকেও ব্যাকগ্রাউন্ড হিসেবে রাখতে পারেন, বুঝতে পারছেন। এখন ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনি কোন শেপটাকে রাখবেন, যেটা আপনার কাছে দেখে মনে হবে বেশি জটিল, ঠিক আছে। এখন হোয়াইট শেপটা আমি রাখি, আবার ব্ল্যাক শেপটা আমি ড্র করে ফেলি। ড্র করার জন্য আমরা কি পেন টুলটা নিতে পারি না সহজেই, অথবা পেন টুল না নিয়েও আমি চাইলে কি রেক্ট্যাঙ্গুলার দিয়েও করতে পারি। সেটা হচ্ছে কি রেক্ট্যাঙ্গুলার দিয়ে আপনি এরকম একটা শেপ ড্র করেন, করার পরে
এখন এই শেপটাকে কি করতে হবে, ঘুরিয়ে ফেলতে হবে। দেন এখানে আমি শেপটাকে ব্ল্যাক বানাই। এখন এই ব্ল্যাকটা কিন্তু আপনার ডার্ক ব্ল্যাক, তাহলে অবশ্যই কি করতে হবে, একটু মানে হালকা ব্ল্যাক নেন, অপাসিটি পরের নেওয়ার পরে এখন আপনি এটাকে ঘুরাই ফেলতে হবে না। তাই এখান থেকে মাউসে বাহিরে যখনই মাউসকে নিচ্ছেন তখন কি রোটেশন অপশন আছে না, তো এইটা কিন্তু আপনি যখন কিসে আছেন, রেক্টাঙ্গেল টুলে আছেন, আর যদি এখানে চলে আসেন তখন কন্ট্রোল টি দিতে হবে, তখন কি বাউন্ডিং বক্স পাবেন না। দেন এখন বাহিরে আসেন, তাহলে কি রোটেশন পাইছেন। দেন এখন হচ্ছে এটাকে ঘোরান, ঘোরানোর পরে এটা কি আরো ছোট হবে না, আর এই দিক দিয়ে কি হবে, বড় হবে। ঠিক আছে, তাহলে আপনার যেভাবে আপনার এখানে যে এরিয়া জুড়ে আছে সেম ভাবে আপনি কি করেন, একটু ড্র করে নেন। এখন এখানে আমি একটা বুদ্ধি শিখাই দিয়েছিলাম কি, যে আপনি ফিলে কোনো কালার এখন রাখার দরকার নেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কতটুকু কি আঁকতেছেন, তাই না। ফিলে যদি কালার না রাখেন তাহলে, তবে এখানে আবার খেয়াল করবেন, ফিলে যদি কালার না থাকে তাহলে কিন্তু আপনার এই শেপটাকে মুভ করার জন্য আপনারা এইখানে ধরে মুভ করতে পারবেন না, ঝামেলা করতে পারে। তাই অবশ্যই স্ট্রোকের কালারে ধরে মুভ করতে হবে। এখন এটা আপনার ফটোশপে করা যায়, সমস্যা নেই, যদি আপনার অটো সিলেক্টেড অফ থাকে আপনি এইখানে ধরেও কি মুভ করা যাচ্ছে না। তাহলে কালারটা স্ট্রোকে রাখলে সুবিধা কি, আপনার রিসাইজ করতে সুবিধা হচ্ছে না, কারণ আপনি কি করতেছেন, ফটোকপি, তাই তো, হুবহু আঁকতেছেন না। আচ্ছা, তাহলে এই শেপটা আমি নিয়ে নিলাম এখানে নাকি, ওকেতে ক্লিক করলাম, এটা আমার চলে গেল একটা শেপ। এরপরে আমাদের হচ্ছে কি, এর সাথে দেখেন আরেকটা শেপ আছে না, এটা কিভাবে নেবেন, এটা কিন্তু মাস্ট বি পেইন্ট টুল দিয়ে নিতে হবে। কি দিয়ে নিতে হবে, কারণ এটার এই কর্নার কি আছে, কার্ভ আছে না। তাহলে আপনি এখান থেকে কি করেন, পেন টুলটাকে সিলেক্ট করেন, করার পরে বাহিরে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ওকে, কারণ বাহিরে যেটা থাকবে ওটা তো দেখা যাবে না। এখান থেকে ক্লিক করলাম, এইটা দেখেন আমি কিন্তু ওই দিকটার মিলাই নাই, ওই দিকটা নিচে কি ভিতরে অনেকটা দিয়ে দিছি না। এখন ভিতরে দেওয়ার কারণ হচ্ছে, যদি আমি এটাকে নিচে নামিয়ে দিই তাহলে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, ব্ল্যাক উপরে পাঠাই দিলে ওটা নিচে নামাই দিলে অটোমেটিক্যালি এখানে একটা কি ডিভাইড হয়ে যাবে না। তার জন্য আমি কি করি নাই, ওইটা ওই ভিতরের সাইডটা মানে যে সাইডটা আমার অটোমেটিক্যালি কোথাও ওভারল্যাপ করে ঢেকে যাবে ওইটা নিয়ে আমার চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, ক্লিয়ার। আমি এখন এইটুকু একটু কালার করি, কালার করে আমি হাইড করে রাখি। যেমন হচ্ছে এটাতে যদি ব্ল্যাক কালারটা অ্যাপ্লাই করে দিই, প্রপার্টিজে যাই, যাওয়ার পরে এখানে কি দিই, এই যে ব্ল্যাক কালার এটা নিছে না। আচ্ছা, আর এটা হচ্ছে অফ করে দিই। আমার স্ট্রোকটা অবশ্যই কি করে দিতে হবে, দেন এইটাতে আবার কি কালার হবে, দেন হচ্ছে যে কালারটা হবে এটা আমি আইড্রপার টুল দিয়ে নিয়ে নিই নাকি স্যার। তাহলে আমরা এখানে ইসে পাবো না, আমরা এখান থেকে ডাবল ক্লিক করি, কালারে যাই, আইড্রপার টুল দিয়ে কালারটাকে পিক করে নিলাম। ওকে, আর স্ট্রোক কালারটা কি করলাম, বন্ধ করে দিলাম। এখন দেখেন আসলে আমার এটা কি এইভাবে প্রেজেন্টেশন ছিল, যখনই এটাকে আমি নিচে নামাই দিচ্ছি তখন দেখেন সেম ভাবে চলে আসছে না। তাহলে এই দুইটাকে হাইড করে ফেলেন। ওকে, হাইড করার পরে এবার হচ্ছে আপনি কি কোথায় আঁকবেন, লেয়ার গুলো খেয়াল করতে হবে। কিন্তু এই দুটো আমার নিচের লেয়ার, এখন তার উপরে এগুলো তার উপরে আছে না, তাহলে অবশ্যই এই লেয়ার গুলো কি এর উপরে আঁকতে হবে। এখন এইখানে কিন্তু আবার দুইটা শেপ আঁকতে হবে। কয়টা শেপ, একটা হচ্ছে আপনার এই বর্ডারের জন্য, আর একটা হচ্ছে ইমেজের জন্য, বা একটাতেও হবে সমস্যা নেই, কিন্তু সেক্ষেত্রে একটু হ্যাজেল হতে পারে। তাহলে অবশ্যই আমরা দুইটা শেপ আঁকবো। একটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা রেক্টাঙ্গুলার নিই, নেওয়ার পরে এই রেক্টাঙ্গুলারটাকে শিফট ধরে ড্র করলাম। কি ধরে, শিফটটা কখন ধরতে হবে এটাও বলি, ড্র করা শুরু করবেন দেন তারপরে শিফট ধরবেন, আগে না। ড্র করা শুরু করবেন তারপরে শিফট ধরবেন। এখন এটাকে ঘুরাই ফেলতে হবে না, ঘোরানোর সময় আমরা একটা কাজ করব,
শিফট ধরে ঘোরাবো। যদি শিফট ধরে ঘোরাই তাহলে এই যে আমার যে মানে একটু এলোমেলো হচ্ছে না, এটা হবে না, একদম স্ট্রেট সোজা এসে দাঁড়াবে। দেখেন ডিগ্রি এটা একটু ফলো করেন, 30 ডিগ্রি 45 ডিগ্রি, এর মাঝখানে কি ঘুরছে? মাঝখানে কোথাও দাঁড়াইছে? মানে ও একটা রেশিওতে ঘুরবে বা রেশিও সমান থাকবে। শিফট ছেড়ে দেন, দেখেন মাঝখানে কি 37-36-এও চলে গেছে না? তার মানে একটু বাঁকা হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমরা শিফট ধরে যদি ঘুরাই তাহলে আমাদের কোনো প্রকারের বাঁকা হওয়ার সম্ভাবনা নেই। ও আমার ছিল কোন দিকে খেয়াল করেন, ছিল এদিকে, এদিকে ছিল। দেন হচ্ছে আমি শিফট ধরে ঘুরাইলাম, একদম কি এটা একদম সোজা সোজা হয়ে গেছে না? দেন একটাতে ড্র করলাম, একটু 19-20 আছে, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, ঠিক আছে। সেম প্রেজেন্টেশনের শেপই কয়টা আছে? 3টা। একটা দুইটা আরো 3টা আছে, তাহলে আমি অল্টার দিয়ে, মানে এখানে যেহেতু আমার মুভ করতে হবে তাহলে অল্টার দিয়ে একটা টান দিলাম, এখানে একটা বসাইলাম। আচ্ছা এটা একটু কি হবে, বড় হবে না? কিন্তু এইটা আর এটা কি সেম না? তাহলে এখান থেকে এটাকে টান দিয়ে আর কি এখানে রেখে দিলাম, মানে ওই সেমটাকে একটু ই করলাম, আগে বড় টাইম পরে করি ছোট বড়। এখন এটা থেকে আবার আরেকটা কপি করলাম এখানে। এখন কিভাবে আপনি বুঝবেন যে কোন শেপ আপনার কোনটা? আপনি তো নামকরণ করেন নাই, সবগুলোই কি একই কালার। তাহলে প্রথমটাকে অফ করেন, তার মানে ঠিক আছে নাকি? দ্বিতীয়টাকে অফ করেন, একে একটু বড় হবে না? তাহলে একে ধরলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম। এখন এখান থেকে কি ধরে বড় করব? শিফট ধরে না? তাহলে আপনার কি রেশিওটা পারফেক্ট থাকবে। এদিকে শিফট ধরে টান দিলাম, আবার এদিকে কি শিফট ধরে টান দিলাম, চলে আসছে, বড় হইছে। আচ্ছা তাহলে এখন এটা কি ইন্টার দিয়ে এটাকে প্লেস করে দিলাম। এরপর হচ্ছে কি করতে হবে, এটা একটু ছোট করতে হবে, তাই না? এটা কোন লেয়ারে আছে একটু অফ করে দেখেন, এটা তো ঠিক আছে নাকি? তারপরে এটা কি, এটা ছোট করতে হবে নাকি? আবার এই লেয়ারটাকে ধরেন কন্ট্রোল টি প্রেস করেন। কন্ট্রোল টি কেন দিচ্ছি? কারণ আমি আসি কোথায়? মুভ টুলে। যদি মুভ টুলে না থাকে, শেপের ক্ষেত্রে শুধুমাত্র শেপ টুলে থাকে, তাহলে আমরা কি ছোট বড় করার অপশন পাবো, কিন্তু আসলে এভাবে ছোট বড় করতে গেলে আপনি মিলাইতে পারবেন না, ঠিক আছে। যেহেতু আপনি শেপটাকে ঘুরাই ফেলছেন, ঘুরানোর আগে মিলাইতে পারতেন, কষ্ট কম হইতো, কিন্তু ঘুরানোর পর আপনার একটু সমস্যা হতে পারে। এই জন্য কন্ট্রোল টি দেন, দেওয়ার পর আপনি কি করেন, দেন হচ্ছে এখান থেকে শিফট ধরে ছোট করেন। ছোট করে নিয়ে আমি এটাকে এক সাইড মিলাই নিলাম, নেওয়ার পর নিচের দিক দিয়ে যে বড় করি, এই যে মিলে গেছে না? তাহলে আমাদের 3টা শেপ কি 4টা শেপই কমপ্লিট। এখন প্রতিটা শেপের মধ্যেই একটা জিনিস খেয়াল করেন, এই শেপের মধ্যে ইমেজ আছে, তাই না? এখন এই ইমেজটাকে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? প্লেস ইমবেডেড করতে হবে, দেন আমার ক্লিপিং মাস্ক করতে হবে না? তাহলে আমার এই ক্লিপিং মাস্ক, এখন এই যে শেপটা নিছি, এই শেপটা হচ্ছে কার জন্য? এই যে এই কালারটার জন্য না? তো আমরা কালারটা অ্যাপ্লাই করে দিই নাকি? প্রতিটা শেপ ধরে প্রপার্টিস থেকে এই কালার, তাই না? আবার এটার ক্ষেত্রে আমি চাইলে 3টা শেপকে একসাথে ধরে কালার করতে পারি, কন্ট্রোল দিয়ে 3টাকেই ধরলাম, ধরে প্রপার্টিসে গেলাম, যাওয়ার পরে কি, হ্যাঁ যেহেতু একই কালার তাই না, কন্ট্রোল দিয়ে ধরে সবগুলোকে একই সাথেও কালার করে দিতে পারি। ওকে, তাহলে আমাদের শেপের একটা কালার শেষ, কিন্তু ইমেজটা বসানোর জন্য অবশ্যই আমার কি লাগবে বলেছিলাম? ক্লিপিং মাস্ক করতে হবে না? তাহলে সেই ক্লিপিং মাস্ক করার জন্য কিন্তু প্রত্যেকটা ইমেজের সাথে একটা করে কি লাগবে? লেয়ার লাগবে না? একটা করে ইমেজ লাগবে না? তাহলে তার জন্য আমি প্রত্যেকটাকে এখন কন্ট্রোল জে ব্যবহার করতেছি। এখন কি ব্যবহার করতেছি? কন্ট্রোল জে। কেন কন্ট্রোল জে ব্যবহার করতেছি? কারণ আমার ইমেজটা কি সেম জায়গায় লাগবে, তাই না? তাহলে দেখেন প্রথমে আমি শুরু করি এইটা থেকেই শুরু করি নাকি? তাহলে এইটাতে কন্ট্রোল কন্ট্রোল জে দিলাম, তাহলে এটা ডুপ্লিকেট পাইছেন। এখন ডুপ্লিকেটটার কালারটা একটু চেঞ্জ করে নিই বোঝার সুবিধার্থে। প্রপার্টিস থেকে এটার কালার দিয়ে দিলাম হচ্ছে ধরেন, যেহেতু ইমেজ থাকবে, হোয়াইট দিয়ে দিলাম। দেখেন তাহলে এখন এইটাকে ছোট করতে হবে না? কিবোর্ড থেকে কন্ট্রোল
টি। এখন এখন ছোট করবেন শিফট অল্টার ধরে, কি ধরে, যেন চারদিক থেকে সমানভাবে কি হয়, ছোট হয়। শুধু শিফট ধরলে কি হয় জানেন, সমানভাবে ছোট হয়, কিন্তু যে কোনো এক দিক দিয়ে ছোট হয়। আর যখন শিফট অল্টার ধরবেন আপনার সেন্টার পয়েন্ট কি থাকবে, ঠিক থাকবে। শিফট অল্টার ধরলে সেন্টার পয়েন্টটা কি থাকবে। দেখেন আমি কিন্তু যদি শিফট ধরি, খেয়াল করেন এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, এবং যদি এটা বুঝেন তাহলে কাজ করা সহজ। যদি আমি কন্ট্রোল টি দিয়ে শুধু শিফট ধরে একদিক দিয়ে ছোট করি, তাহলে দেখেন এই কর্নারটা কি ফিক্স, তাই না? কিন্তু যখনই আমি শিফট আর অল্টার ধরতেছি তখন আমার মিডিলটা ফিক্সড, বাকি দুই দিক দিয়ে কি হচ্ছে, ছোট হচ্ছে না? তাহলে আমরা অবশ্যই এই টাইপের ক্ষেত্রে শিফট অল্টার ধরে কি করব, কাজ করব। ঠিক আছে, তাহলে আমাদের একটা রেডি, তাই না? সেকেন্ড এইটা, এটা কোনটার মধ্যে আছে, এটা তো আমার কিছুই করা লাগবে না, লাগবে? তাহলে এটার হচ্ছে এটার মধ্যে, এটা হচ্ছে কমপ্লিট বড়টা, তাই তো? এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করেন, কালারটাকে চেঞ্জ করেন। কালার কেন চেঞ্জ করতেছি, যেন আমরা সহজে বুঝতে পারি। ওকে, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেন, শিফট অল্টার ধরে ওইটাকে যতটুকু ছোট করছেন চোখের রেশিও অনুযায়ী সেম ভাবে কি করেন, ছোট করেন। ওকে, এন্টার করেন। এরপর হচ্ছে কি আমার লাস্ট এটা, তাই না? এরপর হচ্ছে এইটা। ওকে, এটাও কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করেন, এরপর হচ্ছে কি কালার চেঞ্জ করেন, তারপরে কন্ট্রোল টি। তা না হলে তো কতটুকু ছোট করতেছেন বুঝতে পারবেন না। কন্ট্রোল টি শিফট অল্টার ধরে ছোট করেন। ওকে, তাহলে দেখেন আমার কিন্তু এখানে প্রতিটা ইমেজের বর্ডার হয়ে গেল। তারপর আবার হচ্ছে কি, কি দিয়ে, ছবি সেট করার জন্য। ভিতরের শেপটা কেন নিছি, ছবি সেট করার জন্য। এখন ছবিগুলো আমাদের অবশ্যই কি শেপ বানানোর পরে এখন আমাদের যেটা করতে হবে, ইমেজগুলোকে নিয়ে আসতে হবে। ওকে, তাহলে ইমেজ তো আমাদের এখানে নেই, তাই না? কিছু ইয়ে আছে, তাই তো? তাহলে এখান থেকে ফাইল থেকে আমি কি করব, প্লেস ইমবেডেড, ডাউনলোডের ভিতর কি ছবি ডাউনলোড করা আছে, একটাই আছে। আবার যে ইমেজগুলোকে আমরা ডাউনলোড করলাম এটাকে অবশ্যই আমরা এখানে প্লেস করব। প্লেস করে করে আমাদের কি এর মধ্যে বসাইতে হবে নাকি? তাহলে প্রথম এটা হচ্ছে, যদি আমরা অফ করি, এটা হচ্ছে আমার কি ফার্স্ট এডটা, তাই না? তাহলে আমি এইটাকে ধরলাম, ধরে ফাইল থেকে প্লেস ইমবেডেড, দেন হচ্ছে ডাউনলোডের মধ্যে যাই। এটা ওইদিকে ঘুরে আছে, তাই না? আচ্ছা, যেদিকে ঘুরে আছে থাক। ওকে, এখন আমার এইটা কিন্তু এই লেয়ারটাকে ধরে নেওয়ার কারণে আমার কি হয়েছে, এই ইমেজটা আমার মানে এই লেয়ারের উপরে আছে না? এখন আসলে আমার এটা স্যার হোয়াইট কালার রাখাটা একটু ভুল হয়েছে, কারণ হোয়াইট রাখলে আমি যখন ইমেজকে শেপের মধ্যে এরিয়ার মধ্যে ঠিক করবো তখন বোঝা যাবে না। তবে আরেকটা শেপ যেহেতু আছে নিচে বোঝা যাবে নাকি? তাহলে ইমেজটাকে আমি এখন কি করতেছি, একটু অপাসিটি কমাচ্ছি, তাহলে আমার হোয়াইট শেপটা দেখা যাচ্ছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব, আচ্ছা এখন কন্ট্রোল টি দিয়ে ইমেজটাকে ধরে আমার ইমেজটাকে যে মানে যে পর্যায়ে আমি দেখতে চাচ্ছি ততটুকু বরাবর কি করব। ওকে, খেয়াল করেন আমি কিন্তু কোনটার বরাবর প্লেস করতেছি, হোয়াইটটা। ওকে, দেখ আমার ইমেজটা এতটুকু দেখা যাবে যে এখানে এই পর্যন্ত। ওকেতে ক্লিক করলাম। এখন বলেন তো ইমেজ উপরে থাকবে না শেপ উপরে থাকবে? ইমেজ উপরে থাকবে, শেপ নিচে থাকবে। এখন আমি ইমেজের উপরে কি করব, রাইট ক্লিক করব, দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। সাথে সাথে কি হলো, বাকি জায়গাটা হাইট হয়ে গেল। ওকে, হ্যাঁ এটা বোঝেন নাই, কালকে তো দেখালাম এটা। এই দেখেন আমার ইমেজটা হাইড করে আমি চাচ্ছি এই শেপের মধ্যে কি করতে, ইমেজটাকে বসাইতে। তাহলে এই যে দেখেন এই যে শেপটা নিয়েছি,
দেন এই শেপের উপরে ইমেজটা যতটুকু জায়গা জুড়ে আছে, আমি যখনই ক্রিয়েট ক্লিপিং মাস্ক করব তখন এই ইমেজের ওই শেপের উপর যতটুকু জায়গা দেখা যাচ্ছে না, ওই যে দেখা যাচ্ছে যতটুকু না, অতটুকু শো করবে, বাকি জায়গাটা কি হয়ে যাবে, হাইড হয়ে যাবে। ক্রপ, মানে ক্রপের মতোই কাজ করবে আর কি। ঠিক আছে, বুঝতে পারছেন? এখন হচ্ছে দেখেন আমি এখান থেকে যদি কি করি, রাইট মাউস ক্লিক করি, ক্রিয়েট। এখন আমি যদি এই নিচের ইমেজ এর উপরে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করি, দেখেন তখন কি হবে, ওই যে নিচের শেপ কেনা, নিচের শেপ ধরে কি হয়েছে, ক্রিয়েট ক্লিপিং মাস্ক হয়েছে না? মানে মূল কথা হচ্ছে আপনি এই এরিয়াটা যখন যে শেপটা নেবেন, আর এই শেপটা আমরা নিচেই কিসের জন্য, ইমেজটাকে প্লেস করার জন্য। রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে আমাদের ছবিটা কি ইমেজের মধ্যে বসে গেছে না? যেহেতু এই তিনটা হচ্ছে আমার একই অবজেক্ট, তাই না? তো এই তিনটাকে আমি কি করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ, কারণ এটার কাজ শেষ, এর যেহেতু নাড়াচাড়া না লাগে এর জন্য এটাকে গ্রুপ করে রেখে দিলাম। ওকে, এরপরে আসি হচ্ছে আমরা সেকেন্ডটাতে, এটা হচ্ছে কোন লেয়ার, এটা না? দেন এটার উপরে কি, সাদাটা, তাহলে সাদাটার উপরে আমাদের কি নিতে হবে, ইমেজ নিতে হবে। তাহলে এইটাকে সিলেক্ট করলাম ফাইল থেকে, কি প্লেস এমবেডেড, এটা নিয়েছি তাই না? ওকে, সেকেন্ডটা নি। ওকে, এখন এর আমার মনে হচ্ছে কি যে আসলে এর এইটা ফেসটা যদি এইদিকে ঘুরাই দিই আমার কি ভালো লাগবে নাকি? এটা করতে পারি না আমরা সহজে? রাইট মাউস ক্লিক করব, ফ্লিপ হরিজন্টাল, ঘুরে গেছে নাও। এখন এটার অপাসিটিটাকে আবার কি কমিয়ে নিয়ে, এখন হচ্ছে অপাসিটি কেন কমাচ্ছি, যেন আমি ইমেজটা কতটুকু মানে রিসাইজ করার জন্য বোঝার সুবিধার থেকে অপাসিটি কমাই নিচ্ছি, কারণ তা না হলে তো আমি নিচে দেখতে পারবো না যে আসলে আমি ইমেজটাকে কতটুকু ছোট করলে বা কতটুকু বড় করলে আমার শেপের সাথে মিলবে। ওকে, এর ক্ষেত্রে এতটুকুই প্রেজেন্ট করা যাবে, এর বাহিরে দিলে মানে উপর থেকে একটা আলাদা এস চলে আসবে। তাহলে ওকে করলাম, অপাসিটিটা আবার কি করে দিই, বাড়িয়ে দিই। এখন এটাতে রাইট মাউস ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, তাহলে কি সেকেন্ড ইমেজটা বসে গেল না? এখন বলেন এটা সাদা কালার আর এটার কালো কালার কি, কারণ এই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা কি ছিল, অ্যাশ টাইপের কালার ছিল, আর এটার ইমেজের ব্যাকগ্রাউন্ড কালার সাদা ছিল, তার জন্য এটা সাদাই আছে। এখন আবার কি এটার মধ্যে বসাইতে হবে না? দেন হচ্ছে তাহলে এটার মধ্যে কি করেন, হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে এটার কাজটা সেটাকে কি করবেন, গ্রুপ। ওকে, এখন এখানে দেখেন অবশ্যই প্রত্যেকটাই নামকরণ করবেন, ইমেজ 1, এটাকে কপি করে নি, ইমেজ 2। ওকে, এরপরে তৃতীয় নাম্বারটা, তাই না? এটার হচ্ছে এইটা না রেক্ট্যাঙ্গুলার ইমেজের জন্য যেটা নিয়েছিলাম, তাহলে সেটাকে ধরে ফাইল থেকে প্লেস এমবেডেড, তৃতীয় নাম্বার ইমেজ প্লেস করলাম। ওকে, দেন অপাসিটিটা কি কমাই নিলাম, নেওয়ার পরে শিফট ধরে কিন্তু ছোট করতেছি আমি, আর শিফট ধরতেছি কারণ হচ্ছে এখানে আমি অ্যাসপেক্ট রেশিওটা বন্ধ আছে, আর এটা সর্বদাই বন্ধ থাকবে, আমি শুরুর দিনও বলে দিছি। এখন এর ক্ষেত্রে দেখেন একটু ঝামেলা পোহাইতে হবে আমার, কারণ হচ্ছে এর এই সাইডটা ইয়া নেই। ঠিক আছে, কারণ হচ্ছে যদি এদিকে আমি সরাইতে যাই তাহলে কি হচ্ছে, এদিকে ফাঁকা হয়ে যাচ্ছে না, কিন্তু ইমেজের ক্ষেত্রে কোনো ফাঁকা রাখা যাবে? তাহলে এর এতটুকুই দেওয়া যাবে, এর বেশি যদি আমি চাই এদিক দিয়ে একটু ছোট করতে পারি হালকা ছবিটা, হ্যাঁ ছবিটা একটু বাঁকা করে দেখা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে ভালো লাগবে না। আচ্ছা, আসলে এটা ক্লিপিং করার পর আর বোঝা যাবে না। ঠিক আছে, এখন এটাতে এখন কি করবেন, জাস্ট রাইট মাউস ক্লিক করবেন, করে হচ্ছে কি ক্রিয়েট ক্লিপিং মাস্ক, অপাসিটি কম আছে, আপনি পরবর্তীতে ইমেজকে ধরে কি করতে পারেন, অপাসিটিটা
বাড়াই দেন, তাহলে কি ঠিক হয়ে গেল না? ক্লিয়ার? তাহলে আমাদের ইমেজ গুলো প্লেস করা কি শেষ। এইটাকে আবার কি করবেন, গ্রুপ, এটার নাম হবে কি, গ্রুপের নাম, সরি আমি ইমেজ 3। এখন বাকি যেগুলো আছে এগুলো ডিজাইন করবেন না? তাহলে আমি কিন্তু উপর থেকে যাচ্ছি আর কি আস্তে আস্তে। এখন নিচের দিকে, এখন এখানে একটা শেপ আছে নাকি ব্যাকগ্রাউন্ডে, আমি কিন্তু এখনো টেক্সটে যাই নাই, এখন শুধুমাত্র কিসে আসি, শেপ গুলো বা ব্যাকগ্রাউন্ড ইমেজ গুলোতে আসি। এখন হচ্ছে দেখেন এই যে যে ইয়েগুলো, এটাকে আবার আমার কি নিতে হবে না? তাহলে আমরা এটাকে এর উপরে নিয়ে যাই, এই রেক্ট্যাঙ্গুলারের উপরে নিই। তাহলে ফাইল থেকে একটা রেক্ট্যাঙ্গুলার, জাস্ট এখান থেকে শুধুমাত্র ড্র করে দিলাম। ওকে, তাহলে এটা কি কমপ্লিট না? কালার হোয়াইট আছে, যেহেতু আমার এটা ওইভাবে জটিল কোনো শেপ না, স্কোয়ার শেপ, তার জন্য আমার যা আছে এই অবস্থায় আমি কি কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, দেন এরপর হচ্ছে আমার কি এটা নিতে হবে নাকি, এটা কি দিয়ে নিবেন, দেন নিচের সাইডটা তো আমার ঢেকে থাকবে নাকি, ওটা নিয়ে আমার চিন্তা করার দরকার আছে? কারণ ওটা আমি নিচে দিয়ে দিলেই অটো এখানে যে সমান আছে ওইটা ঢেকে যাবে। তাহলে এখান থেকে এই জায়গাটা আমি কি রাখবো, অবশ্যই সমান, আর এই জায়গাটা একটু 19-20 হলে তো কোনো সমস্যা নেই। ওকে, এখন এটার কালার কি হবে, এখন দেখেন প্রপার্টিস থেকে কালার চেঞ্জ করা যাচ্ছে। তাহলে আমি কোথায় চলে আসব, শেপ টুলে, এখান থেকে কালারটা, এই কালারটা, তাই না? দেন এটাকে যদি আমি একটু নিচে নামাই দিই সাদাটার, ওকে ক্লিয়ার। দেন আমি এখন এটাকে অফ করলে দেখেন, আর বাকি যেগুলো আছে শো করি, সেম ব্যাকগ্রাউন্ড হইছে আমার, বোঝা যায় ব্যাকগ্রাউন্ড গুলোকে। আচ্ছা, তাহলে আমার এতটুকু এই ইমেজ গুলো আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু এই শেপটা যাবে, এই শেপটা নিচে নিয়ে নি, এটাকে হচ্ছে কি, ও এটা তো আর ওর নিচে যাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকবে, কিন্তু বাকি এই ইমেজ গুলো কিন্তু আর ব্যাকগ্রাউন্ড না। ইমেজ গুলো কি না, ব্যাকগ্রাউন্ডের ভিতর দিলে দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নেই, কিন্তু এইটা টেক্সটের মধ্যেই যাবে, কারণ ওটার সাথে টেক্সট যুক্ত আছে না। ওকে, তাহলে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের আর কোনো ডিজাইন বাকি আছে কিনা দেখেন তো। আমরা ওইভাবে না দেখে হচ্ছে কি করি, আমরা সাইডের ইমেজটা দেখি নাকি। ওকে, আশা করা যায় সম্পূর্ণই কমপ্লিট নাকি, শুধুমাত্র একটা কাজ বাকি আছে, পিছনের ব্যাকগ্রাউন্ডের সাথে একটা ছবিকে ব্যবহার করা। এর হাতে আবার কি আছে, ক্যামেরাও আছে একটা নাকি, ক্যামেরা কেন দিছে বলেন তো, ফটোগ্রাফার, ঠিক আছে। আমি এআই সিলেক্ট করে ফেলছি। আচ্ছা, তাহলে উইমেন ফটোগ্রাফার, এই ইমেজের ক্ষেত্রে কোনো কপিরাইট নেই। আমি সম্পূর্ণ সব ফ্রি নিচ্ছি না, কারণ এইটাকে নিয়ে নিলাম। ওকে, আচ্ছা ইমেজে কপিরাইট হবে না। আচ্ছা, এখন হচ্ছে তাহলে কি এর পিছনে একটা ইমেজ ছিল না, ফাইল থেকে এখন কাকে ধরবো, এটাকে ধরলাম, ফাইল থেকে কি প্লেস ইমবেডেড ফটোগ্রাফারকে নিয়ে আসলাম। এখন হচ্ছে দেখেন এইটারও তো সেম ভাবে কি আছে, একটা জিনিস খেয়াল করেন, আমরা সরি এখান থেকে, অবশ্যই এটারও কিন্তু হোয়াইটের মধ্যে কোনো কিছু নেই, আছে
তাহলে এইটাকে আগে ডুপ্লিকেট বানাই নিতে হবে নাকি? তাহলে এইটাকে কন্ট্রোল জে দিলাম। দেন এখন হচ্ছে দেখেন ওর উপরে আবার কি আছে, ব্ল্যাক একটা শেপ আছে না? তাহলে এইটাকে আমি ক্লিপিং মাস্ক করব কোনটার সাথে? নিচেরটার সাথে না? দেন উপরেরটা আমি একটু হাইড করে রাখলাম, বুঝার মানে পরে ওইটা আমি অন করে দিব। তাহলে এখান থেকে ইমেজটাকে কি করি, অপাসিটি কমাই, কমানোর পরে আমার ওই ব্ল্যাকের সাথে এটাকে কন্ট্রোল টি দিয়ে ওকে হইছে মোটামুটি। ঘুরাই দিবেন? আচ্ছা আচ্ছা, আরেকটু বড় করে দিই ছবিটাকে, ঠিক আছে। এখন আমি ইন্টার করলাম, করে এইটাকে কার সাথে ক্লিপিং মাস্ক করতেছি? এর নিচেরটার সাথে না? কারণ আমি হোয়াইট এর মধ্যে কোনো অংশ দেখতে চাই না। তাহলে রাইট মাউস ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিপিং মাস্ক, তাহলে ব্ল্যাক এরিয়া বরাবর কি হয়ে গেছে, দেন হচ্ছে এই জায়গাটা কেমন জানি, ঠিক আছে। এখন আমি এটাকে শো করলাম, কিছুই দেখা যাচ্ছে না, তাই তো? তাহলে এখন এইখানে আমি দুইটা ওয়েতে কাজ করতে পারি। একটা হচ্ছে লেয়ার মুডকে যখন আপনি চেঞ্জ করবেন, মাল্টিপ্লাই কালার বার্ন এভাবে করবেন, তখন দেখবেন কি আপনার ওইটার উপরে কি একটা ইয়ে আসতেছে না, কালো শেড আসতেছে না? তো আপনি লেয়ারের মুডকে চেঞ্জ করে কি করতে পারেন, কাজ করতে পারেন। সেকেন্ড ওয়ে হচ্ছে আপনি আপনার এই কালারের অপাসিটিটা কম করেন, তাহলে দেখেন। ওকে, তাহলে আপনি যদি হচ্ছে এখানে 75 ইউজ করেন অপাসিটিটা, তখন কি পিছনে একটা ইমেজ এবং ইয়ে দেখা যাচ্ছে না? ক্লিয়ার? তাহলে আপনার টোটাল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন কি কমপ্লিট। এই ফটোগ্রাফারের ইমেজটা আপনি কিন্তু শুরুতেই নেবেন। কখন নেবেন, মানে আপনি যখন এই শেপটা নিচ্ছেন তখন এইভাবে প্লেস করে তা আস্তে আস্তে মানে এক একভাবে সিরিয়াল ওয়াইজ করতে করতে আসবেন। ওকে, তাহলে এখন হচ্ছে আমার কাজ কি, ব্যাকগ্রাউন্ডের জন্য যেগুলো আমি ব্যবহার করছি সবগুলোকে ধরে, এখন এখানে কিন্তু ঝামেলা একটু আছে, সেটা হচ্ছে এগুলো আমার পরবর্তীতে কাজে লাগবে আর কি, গ্রুপ করে দিলে। কারণ এখানে টেক্সটের ব্যবহার আছে অনেক, তাই না? যেমন এটার সাথে এটার অ্যালাইনমেন্ট করা লাগবে, এই যে যেটা আছে না, তার জন্য আমি এখানে কি করতে পারতেছি না, মানে গ্রুপ করাটা পসিবল হচ্ছে না, কারণ এখানে এইটা আর এর উপরে যে টেক্সট কি থাকবে, সমান থাকবে আর কি, ঠিক আছে। আর এখানের এই শেপটা কি উপরেই আছে, কিন্তু এখানে এইটা আসলো কোত্থেকে? ও হ্যাঁ ঠিক আছে, ছবিটা থেকে এরকম আসতেছে আর কি। আচ্ছা, তাহলে দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট। এখন আমাদের কি লিখতে হবে, টেক্সট গুলো লিখে কমপ্লিট করতে হবে। এখন টেক্সট লেখার ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখন ব্যাকগ্রাউন্ড শেষ, এটাকে আপনি কি করেন, উপরে উঠাই নিয়ে চলে আসেন, তাই না? মানে আপনাদের কাজের সুবিধার জন্য বলতেছি, উপরে উঠাই নিয়ে আসেন, তাহলে আপনাদের কাজ করতে কি সহজ হবে না? তবে এখন আর আমার মনে হয় যে আপনার এখানে যেহেতু এইগুলো হিজিবিজি অনেক কিছু, আপনি সহজেই বুঝতেছেন যে আপনার এই লেখাটা কোথায় যাবে, এখানে যাবে। আপনারা এখানে দেখেই বুঝতেছেন না, এই লেখাটা এই সাইডে এই এরিয়ার মধ্যে থাকবে, নিচেরটা কয় লাইনে থাকবে, 3 লাইনে থাকবে। তাহলে সেম ভাবে আপনারা লেখাগুলো প্লেস করে ফেলেন। ওকে, তাহলে আমরা গুগল থেকে লেখাগুলোকে নিয়ে আসি। পোস্টার 2 প্রথম হচ্ছে কি ফটোগ্রাফি। ওকে, এখন এখানে খেয়াল করুন ফটোগ্রাফি লেখাটা আছে বড় আর লোকেশনটা আবার কি ছোট। তাহলে আমি এখানে একবারে যেহেতু কপি করে ফেলছি সেই জন্য আমি কি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করার পরে এখান থেকে আবার কি করতেছি, অল অকেশনটা কন্ট্রোল এক্স দিয়ে ফরসহ, তাই না,
ফর অলোকেশনটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে রেখে দিলাম। আর ফটোগ্রাফিটা কয় লাইনে আছে? 2 লাইনে। ওকে, তাহলে ইন্টার দিয়ে ওটাকে কি করলাম? 2 লাইনে দিলাম এখান থেকে। আর অল লোকেশনটার জন্য আবার কি নতুন একটা টাইপ টুল নিলাম, কন্ট্রোল ভি দিয়ে কি করলাম? পেস্ট করে দিলাম। এখন আমার এই টেক্সট গুলোকে সবার কি করতে হবে বলেন তো? ছোট বড় করতে হবে না? দেখেন আমি কন্ট্রোল টি দিয়ে চাইলেও কি টেক্সট গুলোকে ছোট করতে পারতেছি। এখন গতদিন আমরা যে ফন্টটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে কি ডিফল্ট ফন্ট, তাই না? আসলে আমার ওই সিমিলার কোনো ফন্ট আমি ইউজ করি নাই। তাহলে আজকে হচ্ছে আমরা এর পাশাপাশি দেখি যে আপনার একটা সোশ্যাল মিডিয়া পোস্টারের ক্ষেত্রে আপনি একটা ফন্ট কিভাবে নিতে পারেন বা ফন্ট কিভাবে চুজ করতে পারেন। তাই এখন আগে আপনার ফন্টের জন্য আপনি এখানে দেখবেন, খেয়াল করবেন, যখনই যে ফন্ট আপনি ধরে আছেন প্রপার্টিজে যাবেন। ও সরি, আগে হচ্ছে আমরা ইয়েটাকে ধরি, হ্যাঁ ধরা আছে। এখন আপনি অ্যারেতে ক্লিক করলে সিমিলার ফন্ট দেখাচ্ছে না? আপনি যখনই ফন্টের উপরে মাউস নিচ্ছেন সেই টাইপের ফন্ট কি শো করতেছে, তাই না? আপনি প্রয়োজনে একটু জুম করে নেন এই জায়গাটা, ফন্টে যাওয়ার আগে জায়গাটা একটু কি করেন, জুম করেন। করার পর আপনি এখান থেকে কি করেন, জাস্ট আপনার কম্পিউটারের ডিফল্ট যে ফন্টগুলো আছে এইগুলোকে মিলান। তবে আমি অবশ্যই এখন আপনাকে সাজেস্ট করে দিব যে এখানে এই ফন্টটা ব্যবহার করেন, সেটাই। এখন তার আগে এখানে দেখেন আমি যেটা সাজেস্ট করব, ধরেন পপিন্স, এই ফন্টটা কিন্তু এখানে নেই, আছে? তাহলে আমাদের কম্পিউটারে আসলে সমস্ত ফন্টগুলো থাকবে না, এটা আমাদের নিজেদের ইনস্টল করে নিতে হবে। তাহলে ইনস্টল কিভাবে করবেন? এখন ইনস্টল করার জন্য আগে শর্ত হচ্ছে আপনার ফন্টটা আপনার নিজের থাকতে হবে। ফন্টটা আপনার আগে নিজের থাকতে হবে না কম্পিউটারে? যেভাবে আমরা ফটোশপ ইনস্টল করার আগে অনলাইন থেকে ডাউনলোড করে নিয়েছিলাম না, ফন্টকে আমরা অনলাইন থেকে কি করব, ডাউনলোড করব। কোথা থেকে ডাউনলোড করব? দেখেন আপনাদেরকে একটা ক্লাস রিসোর্স শিট দেওয়া আছে। ওকে, ক্লাস রিসোর্স শিটের মধ্যে এখানে যদি একটু এই দিকে আসেন, জেনারেল ফন্ট নামে একটা ড্রাইভ লিংক দেওয়া আছে, দেখছেন? দেন এই লিংকের মধ্যে ঢুকবেন, ফন্টের মধ্যে যাওয়ার পরে দেখেন আপনার এখানে কি প্রায় মানে মানে সব আসতেছে না, 152টা মতো স্টাইল এখানে কি দেওয়া আছে। তাহলে আপনি টোটাল ফোল্ডার ধরেই ডাউনলোড করবেন। কিভাবে ফোল্ডার ধরে ডাউনলোড করবেন? আপনি চলে আসবেন যে ফন্টে, কোথায় ক্লিক করবেন? ফন্টের অ্যারেতে ক্লিক করে আপনি হচ্ছে কি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে আপনার এই ফোল্ডারটা জিপ হবে, জিপ হয়ে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে আর কি, ঠিক আছে? চাচ্ছে মানে একটা ডাউনলোডের মাধ্যমে চাচ্ছে, তাই না? আপনাদের ক্ষেত্রে তো এতটা চাইবে না। এখন আমি এটাকে ওপেন ইন ফোল্ডার করলাম, তারপর ডাউনলোড করার পরে এরকম একটা কি পাবেন, জিপ ফাইল পাবেন। এইটাকে রাইট মাউস ক্লিক করবেন, করে কি করবেন, এক্সট্রাক্ট ওয়াল, এখান থেকে কি করে দিবেন, আপনি যদি শো এক্সট্রাক্ট এটা অফ রাখেন তাহলে আপনার সামনে শো করবে না আর কি ওটা। আচ্ছা, এখন দেখেন দুইটা ফোল্ডার পেয়ে যাচ্ছি না আমি এখন, একটা হচ্ছে জিপ ফোল্ডার, একটা হচ্ছে জিপ আনজিপ করা। দেন এটার ভিতরে ঢুকলাম, এর মধ্যে কি আমার ওই যে ফন্টের ফোল্ডারটা আছে, এর মধ্যে গেলাম। যাওয়ার পরে আপনি যে ফন্টটা ইনস্টল করবেন, লেটোর মধ্যে দেখেন অনেকগুলো স্টাইল আছে না? আমি যদি এখন শুধুমাত্র লেটোর ব্ল্যাকটা ইনস্টল করি, খেয়াল করেন, রাইট মাউস ক্লিক করলাম, ইনস্টল। ওকে, আমি যদি এখন ফটোশপে যাই, ওকে, আমি এখানে যদি লেটো লিখে সার্চ করি, দেখেন LATO, লেটোর কি পাচ্ছি, শুধুমাত্র ব্ল্যাক পাচ্ছি না? দেন এর আগে কি লেটো ছিল? দেখেন লেটোর কি আর কোনো গ্রুপ আছে? আবার আমি কোথায় যাচ্ছি, এখানে গেলাম, যাওয়ার পরে ব্ল্যাক ইটালিক, এটাকে যদি রাইট মাউস ক্লিক করে কিসে ক্লিক করতেছি, ইনস্টল। দেন এই যে ইনস্টল না থাকলে এরকম, আর যদি ইনস্টল থাকে তাহলে আপনাকে কি বলবে, অলরেডি ইনস্টল আছে, তাই না? তখন সেটা আপনি কি করে দিবেন, স্কিপ করে দিবেন। আচ্ছা, তাহলে এখন আমি যদি এখন আবার লেটো লিখি, লেটার কয়টা আসতেছে, দুইটা। স্টাইলের মধ্যে যদি খেয়াল করেন দেখেন কি পাচ্ছেন, ব্ল্যাক আর ইটালিক, তাই না? এখন আমার এইখানে যে যতগুলো ফন্ট আছে আমি এই কম্পিউটারে সবগুলোকেই কি করব, একবারে ইনস্টল করে ফেলবো। তার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল এ। এখন যে কোনো একটার উপরে, বাহিরে না কিন্তু, একটা ফন্টের উপর রাইট মাউস ক্লিক করব, কিসে ক্লিক করব, ইনস্টল। এখন আমাকে কি বলতেছে, লেটো ব্ল্যাক অলরেডি ইনস্টলেড
মানে আমি যে যেটা একবার ইনস্টল করছি ওইটা আবার আসতেছে এই জন্য বলতেছে। তো আমাদের এখন কি করি, জাস্ট আমি আবার কি চাচ্ছি, ওকে যে আবার রিপ্লেস হয়ে যাক। আমি যদি নো করি তাহলে আর রিপ্লেস হবে না, আমি নোই করে দিই কারণ যেহেতু অলরেডি ইনস্টল আছে না। আর এই টিক সিম্বলটা দিলে কি হবে, যদি এরকম সেম ফাইল আরো একাধিক ইনস্টল হয় তাহলে সেটাও কি নো কমান্ড ধরে নিবে। তাহলে আমি এটাকে টিক করে দিলাম, নো করে দিলাম, কারণ যে দুইটা ইনস্টল আছে সেগুলো আমার দরকার নেই। তাহলে বাকি কয়টা দেখেন ইনস্টল হচ্ছে, 136টা, তাই না? তাহলে এখানে আমরা অবশ্যই এই ফন্টগুলো ইনস্টল করে নিয়ে আজকে থেকে ব্যবহার শুরু করব, ঠিক আছে? দেন আপনার সাধারণত সোশ্যাল মিডিয়া পোস্টারগুলোতে এই ফন্টগুলোই বেশি ব্যবহার করা হয়। এখানে কি কি ফন্ট আছে? ল্যাটো, মনসরাত, ওপেন সেন্স, আচ্ছা এরপরে কি আছে? পপিন্স, তারপরে কি রোবোটো। এখন এইগুলোর মধ্যে অনেকগুলো কি আছে, ভেরিয়েন্ট বা স্টাইল দেওয়া আছে। যেমন রোবোটের মধ্যে দেখেন লাইট থেকে শুরু করে কি মানে মিডিয়াম, অর্থাৎ আপনার যে লেখার যে থিকনেস গুলো এইগুলোর একটা সাইজ, ঠিক আছে? ওকে, তাহলে এখন আমরা এখানে আজকে কি ইউজ করব বলেন? লেটো ফন্ট ইয়েটা ইউজ করি, লেটোটা ভালো লাগতেছে, লেটোটা ইউজ করি নাকি? আচ্ছা তাহলে আমি প্রথমে ফটোগ্রাফিটাকে ধরি, ধরার পরে ফটোগ্রাফিটাকে কি বানাই, প্রপার্টিজ থেকে LATO লেটো। তাহলে এটা কি বোল্ড ইউজ হবে না? লেটো কই ইতালিয়ার বোল্ড? আচ্ছা তাহলে আমরা লেটোর এটাকে হ্যাঁ লেটার বোল্ড ইউজ করতেছি। দ্যাট এখন দেখেন আমি যখন এখানে ইন্টার ব্যবহার করছি, স্যার সবাই খেয়াল করেন, যখন আমি এখানে ইন্টার ব্যবহার করছি তখন কিন্তু আমার এখানে লাইনের মধ্যে একটা দূরত্বের একটা ব্যাপার চলে আসছে, তাই না? এখন এই দূরত্বটা ঠিক করব কিভাবে? দেখেন আমার এখানে লাইন হাইট নামে একটা অপশন আছে। লাইন হাইট তো চিনি সবাই, যেটাকে এখানে বলা হচ্ছে লিডিং। কি বলে? এখন লিডিংটা আমার কি দেওয়া আছে, অটো দেওয়া আছে না? যদি আমি এখান থেকে ফন্ট আমার আছে 12 ব্যবহার করা, আমি যদি হচ্ছে লিডিংটা ব্যবহার করি 14, একটু কমছে না? যদি আমি এখানে 12 ব্যবহার করি আর একটু কি কমছে না? তো এখন এখানে আপনার ইয়া অনুযায়ী যতটুকু প্রয়োজন, তবে স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আপনার ফন্ট থেকে 2 বা 3 বেশি থাকবে আর কি, কম বেশি থাকলে এটা কি পারফেক্ট চলে আসবে, ঠিক আছে? জান তাহলে আপনার এই লেখাটা হচ্ছে সরি আমি এরপরটা ধরি, ধরে হচ্ছে এটা আবার কি হবে, ল্যাটোর। এটা কি রেগুলার ইউ ফন্ট আছে না? তাহলে আমরা এটা ল্যাটোর ক্ষেত্রে ল্যাটো চুজ করা আছে, শুধুমাত্র স্টাইল থেকে কি চুজ করে দিচ্ছি, রেগুলার না, সরি এখানে হচ্ছে না না মিডিয়াম আর কি, কিন্তু এটা মিডিয়াম নেই। তাহলে আমার বোল্ডটা ইউজ, বোল্ড ভালো লাগবে না, রেগুলারই তাহলে আমার ইউজ করতে হবে নাকি? রেগুলার ইউজ করলাম, ফন্ট সাইজটা আরো একটু ছোট করে 6 বানাইলাম। এখন যদি 6এও যদি আপনার না মিলে, আর এটাকে একটু বড় করি নাকি, উপরেরটাকে আর একটু বড় করি, 12 আছে, আচ্ছা 14 করলাম যখন, তখন আমার কি এটাও কি বাড়াইতে হবে না? তা নাহলে কিন্তু ওইটা কি হয়ে যাবে, বেশি কাছাকাছি হয়ে যাবে। মুভ টুল দিয়ে আপনি এটাকে কি করেন, আপনার প্রয়োজন মতো রিসাইজ করেন। ক্লিয়ার? আচ্ছা তাহলে